দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি বন্ধ করে সবাইকে সঠিক পথে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮-এর বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নিজ এলাকায় প্রচারণার সময় তিনি এই কথা বলেন। নির্বাচিত হলে ঢাকা ৮ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা আব্বাস। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। নিজ এলাকায় ভোটারের ধারে ধারে ধানের শীষের প্রচারণা এবং নিজের জন্য ভোট চান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নির্বাচনী এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী। ভোটাররাও এলাকার নানা সমস্যার কথা জানান এই প্রার্থীকে, পাশাপাশি নিজেদের সমর্থন ও ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। এলাকার মাটি মানুষের সন্তান মির্জা আব্বাস সাহেব এলাকায় জন্মগ্রহণ করেছেন। উনি ৪৫ এলাকার মানুষের খেদমত করেছেন, ছিলেন মেয়র, ছিলেন কমিশনার, ছিলেন আন্দোলন সংগ্রামেও ভূমিকা রেখেছেন এবং উনি যখন ছিলেন তখনও এলাকার জনগণের সাথে ছিলেন। অতএব এলাকায় মির্জা আব্বাস সাহেবের বিকল্প বা তার কাছাকাছি কেউ আছে বলে আমার মনে হয় না। আমরা জানি এই আসনে বিগত সময়ে জনাব মির্জা আব্বাস সাহেব এমপি ছিলেন। উনি এই আসনের প্রত্যেকটা বিষয় নিয়ে খুব ভালোভাবে উনি জানেন কোথায় কি উন্নতি করতে হবে, কোথায় কতটুকু বরাদ্দ দেওয়ার প্রয়োজন, সেটা বিষয়ে তিনি খুবই অভিজ্ঞ। তাই সার্বিক বিবেচনায় এবং তরুণদের এবং প্রবীণদের সকলের মিলেমিশে একটি ভোট উৎসবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ জনাব মির্জা আব্বাস ভাই বিপুল ভোটে বিজয়ী আসবেন এই আসন। প্রত্যেকটা পরিবার মুখে আছে মির্জা আব্বাসকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। নির্বাচিত হলে ঢাকা ৮ এলাকাকে নতুন করে সাজানোর কথা বলেন মির্জা আব্বাস। আমার আসন, আমার বাড়ি, সব কিছুই আমার এখানে। সো যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর এলাকা, ভালো একটি এলাকা। এটাকে গত আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। আর এখন নির্বাচন করছি, তারাও যার জায়গায় ভালো বেসামাল বলতেছে আর কি। ঢাকা ৮ আসনে শুধু উন্নয়ন নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয় জানান মির্জা আব্বাস। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।